প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এতদিন তো সবাই চিল্লাইছেন ভাই, কবে নির্বাচন হবে, কবে নির্বাচন হবে। বলতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি 5 বছর থাকবেন, 5 বছর না, নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে, অমুক তারিখে দিতে হবে, না হয় আমরা ডেট দিয়ে দিব। এ ধরনের কথা নানান ধরনের নানান লোকে কথা বলেছেন। তো সবচেয়ে বেশি বিএনপি চাপ দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বা রোড ম্যাপ তারিখ ঘোষণা দেওয়ার জন্য বলছে। এবার ঈদের আনন্দ যেন বাড়তি আরো বাড়িয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনূস, একই ঘোষণা দিয়ে দিলেন জাতীয় নির্বাচন কবে হবে। হ্যাঁ প্রিয় দর্শক, জাতীয় নির্বাচন কবে হবে তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন। কি বলেছেন দেখুন। আগামী বছর 2026 সালে এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আজ শুক্রবার 6 জুন সন্ধ্যা 7টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আজ শুক্রবার 6 জুন সন্ধ্যায় প্রধান উপদেষ্টা বলেন অবাধ সুষ্ঠু প্রধান উপদেষ্টা বলেন অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। পাশাপাশি বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি। মোহ যে ঘোষণাটা করবে, হ্যাঁ সবাই তাকিয়ে আছেন না কবে, হ্যাঁ তারিখটাও বলে দিচ্ছেন যে কবে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। আমি আবারও বলতেছি প্রিয় দর্শক, আগামী জাতীয় নির্বাচন 2026 সালে এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়ে দিয়েছেন যে 26 সামনের বছরে যে 2026 সালের এপ্রিল মাসের প্রথম অধ্যায় যে কোনো দিনে। তো এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচন বিস্তারিত রোডম্যাপ প্রদান করবেন। নির্বাচন কমিশন ইতিমধ্যে কিন্তু রোডম্যাপ প্রদান করবেন বলে দিয়েছেন। তো ডক্টর ইউনূস আরও বলেন, আমরা এমন নির্বাচন চাই যা দেশের অভ্যন্তরীণ শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নিক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। প্রধান উপদেষ্টা ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে। দেশের অন্যান্য বেসরকারি টেলিভিশনে কিন্তু সম্প্রচার করছে। ঈদুল আজহা উপলক্ষে ভাষণ হলে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ গত 26শে মার্চ স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। কি চমক তো দিয়ে দিল। হ্যাঁ, এতদিন এটার জন্য তো আশা করছিলেন যে কবে নির্বাচন হবে। অনেকে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক স্ট্যাটাস দেয়, ডক্টর ইউনূস 5 বছর থাকবে, 10 বছর থাকবে, এই থাকবে, ওই থাকবে, ক্ষমতার জন্য এই ধরনের কাজ করতেছে, সে ক্ষমতা চায়, ক্ষমতার লোভ, সব কিছু নানান ধরনের বক্তব্য তো দিয়েছেন। তো এবার তো ঘোষণা চলে আসলো। আমি বারবার প্রত্যেক ভিডিওতে বলি, আগেও বলছি যে ডক্টর ইউনূস তার ইচ্ছা নাই যে 5 বছর থাকা, তার বিশ্বে একটা স্বীকৃতি আছে, সম্মান আছে, খ্যাতি আছে। সে একটা চাচ্ছে দেশের যে পরিস্থিতি, এখন সার্বিক পরিস্থিতিটা একটু উন্নত করার জন্য চেয়েছে, শুধু একটু সময় চেয়েছে আপনাদের কাছ থেকে। তবু আপনারা যেতটুকু দিয়েছেন আর যতটুকু দেন নাই সেটা আপনারা ভালো করেই বোঝেন। এ নিয়ে আর হয়তো মন্তব্য নাই বা করলাম। তো বিশেষ করে যে কথাটাই, যে নির্বাচনের বিষয় ইতিমধ্যে কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছেন ঈদুল আজহা উপলক্ষে, মানে ঈদুল আজহার আরও একটি বাড়তি আনন্দ এবং এবার রাজনৈতিক দলগুলোর মধ্যে এক তো ঈদের আনন্দ, আর একটা হচ্ছে নির্বাচনের আনন্দ আসছে। আগামী 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে যে কোনো দিনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে দেখতে হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার। আসসালামু আলাইকুম।